সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল এই স্যার। আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন ভিডিওটা কোন টপিকের ওপর। এর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটা আইপি সম্পর্কে আপলোড দিয়েছিলাম, যে আইপিগুলা কোথায় পাবেন অ্যান্ড কীভাবে পাবেন। সো ওটা পিসির স্ক্রিনে দেখাইছিলাম। সো অনেকেই কমেন্ট করছেন বা আমাকে ইনবক্সে নক দিয়েছেন যে ভাই ফোনে দেখান পিসিতে বুঝতে পারছি না। সো এই জন্য আজকে ফোনের স্ক্রিনে নিয়ে আসলাম। সো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকে কিভাবে আপনার আইপিগুলো পাবেন এবং কোথায় থেকে সংগ্রহ করবেন বা কিভাবে এগুলো চেয়ে করবেন। যে ওই যে এটা হচ্ছে আইপি প্যানেল। সো আইপি প্যানেল থেকে আপনাকে আইপিগুলো বের করার জন্য যেখানে দেখেন কান্ট্রি আছে, সো এই যে অল কান্ট্রি, ঠিক আছে। এই অল কান্ট্রিটা সিলেক্ট করলে আপনি ইচ্ছা মতন কান্ট্রি এখান থেকে বেছে নিয়ে আইপি মনে করেন যে কোনো কান্ট্রির হচ্ছে আইপি আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। সো আমি জাস্ট এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। আর তারপরে দেখেন এখানে আছে সার্চ। সো এই সার্চে হচ্ছে একটা ক্লিক দিবেন। সো দেখেন এই যে নিচে অল কান্ট্রি ইউনাইটেড স্টেট হয়ে গেছে। সো এই যে অল কান্ট্রি ইউনাইটেড স্টেট, এভাবে আইপিগুলো বাছাই করতে হয়। তারপরে এই যে পাশে দেখেন হচ্ছে আইপির স্পিড আছে, স্পিড 0.30 থেকে 0.80 ভিতরে নেবেন, তাহলে আইপির বেস্ট স্পিড পাবেন। আর এই যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোর উপর টাচ করলেই আইপি বের হয়ে আসবে, ঠিক আছে। নাম্বারগুলোর উপর টাচ করলেই যে এরকমভাবে লোডিং নেবে। সো লোডিং নিলে দেখেন যেভাবে আইপি বের হচ্ছে, আর এখানে দেখেন আইপি কাউন্ট হচ্ছে, ঠিক আছে। এখানে আইপি কাউন্ট হচ্ছে, একটা করে আইপি বের হবে, একটা করে কাউন্ট হবে নাম্বার। সো আপনি প্রত্যেক দিন 50টা করে আইপি পাবেন। হ্যাঁ, 50টা করে আইপি পাবেন। এভাবে আমার আজকে 11টা ইউজ হয়েছে। সো দেখেন এখানে এভাবে টুডে ইউজড বা ইউজ টুডে 11, ঠিক আছে। সো এটা এখানে এভাবেই। আচ্ছা, এবার আমি ইয়ে করি মূলত আইপিগুলো পাবেন কীভাবে, ঠিক আছে। সো আইপিগুলোর জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেনিং করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বারে যাবেন, সার্চ বারে যা সার্চ দেবেন DICHVUSOCKS, ডিসবক্স। ডিসবক্স লিখে সার্চ দেবেন জাস্ট। আমার কাছে ওয়েবসাইটটা শো করলো না, ওয়েবসাইটটাতে যাই। হ্যাঁ, ডিসবক্স লিখে সার্চ দেওয়ার পরে এরকম অপশন আসবে, ঠিক আছে। এরকম অপশন আসার পরে আপনারা জাস্ট এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে চলে যাবেন। ওয়েবসাইটটা আসার পরে এরকমভাবে অপশন আসবে। সো এরকম অপশন আসার পরে এখানে দেখেন থ্রি ডট অপশন আছে। হ্যাঁ, এখানে যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে ক্লিক দিবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সাইন ইন আর সাইন আপ দুটো অপশন চলে আসছে। সো আপনাদের যেহেতু নিউ অ্যাকাউন্ট হবে, সো সাইন আপ করে নেবেন। সাইন আপের জন্য এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন অপশন আছে যে এখানে ইউজার নেম, জাস্ট একটা ইউজার নেম লিখবেন, ঠিক আছে। এখানে একটা ইমেল দিবেন, পার্সোনাল ইমেল দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। তারপরে হচ্ছে এখানে এই যে এই ক্যাপচাটা পূরণ করে নেবেন, ঠিক আছে। এই ক্যাপচাটা পূরণ করে নেবেন, এটা পূরণ করে নেবেন জাস্ট। তারপরে কন্টিনিউ করবেন, আপনার হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো কী হবে, এখানে ইউজার নেম দেবেন একটা জাস্ট, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড টাইপ করবেন। আচ্ছা, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি সাইন ইন করি। সো আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পরে যেখানে ক্যাপচারটা যেভাবে আসবে এখানভাবে পূরণ করে নেবেন, যেখানে ছবি আছে মিলাই নেবেন, এটা সবাই পারেন। সো দেখেন এটা মেলানোর পরে টিকমার্ক উঠে গেলে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে সেমভাবে আবার এই যে এখানে থ্রি লাইনে যাবেন। থ্রি লাইনে আসার পরে যেখানে দেখেন আছে সক্স লিস্ট, ঠিক আছে। এই সক্স লিস্টে যাবেন। সক্স লিস্টে আসার পরে যেভাবে দেখেন এখানে সব এই যে আমার আগের মতন হয়ে গেছে 11 টাইপ ইউজ। সো আমি আবার লগ ইন দিলাম। হ্যাঁ, এখান থেকে আপনারা এই যে অল কান্ট্রি থেকে কান্ট্রি বাছাই করতে পারবেন। অল রিজিয়ন, অল সিটি আছে, অল রিজিয়নে যাবেন বা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে অল রিজিয়নে যাবেন, প্রত্যেকটা কান্ট্রি সিটি চলে আসবে। সার্চে কী করেন, তারপরে সেখানে ব্ল্যাক লিস্ট আছে, ইয়েস নো যে সেটা দিতে পারেন। সো এইভাবেই আপনারা আইপিগুলো সংগ্রহ করবেন, ঠিক আছে। এখন আইপিগুলো হচ্ছে আপনারা কীভাবে নেবেন, হ্যাঁ, ঠিক আছে। আইপিগুলো দেখেন তো আইপি প্যানেলের অ্যাকাউন্ট হলো, ঠিক আছে না। এবার আইপিগুলো আপনাকে বাই করতে হবে। বাই করার জন্য এই যে বাই সক্স যাবেন, ঠিক আছে। বাই সক্স আসার পরে যে আমার অলরেডি বাই করা আছে তাই ওয়ার্নিং দিচ্ছে। সো আবার হচ্ছে আসছি। সো এখানে দেখেন আপনাকে বাই করার জন্যে অপশন আছে একটা, একদিন, 30 ডে। সো এই যে এখানে আমি মার্ক করে দেখাচ্ছি, 1 ডে, 30 ডে, আর এখানে দেখেন আছে আরেকটা 15 ডে। 15 ডে অ্যান্ড 365 ডে, চারটা অপশন।
4টা অপশন, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে একদিনেরটা নিতে গেলে এখানে দেখেন সুন্দরভাবে ক্লিয়ার করা আছে। একদিনেরটা নিতে হলে $1, 30 দিনের $15 অ্যান্ড 15 দিনের $3, ঠিক আছে। সো এখানে পেমেন্ট সিস্টেমগুলো দেখাই দিই। পেমেন্ট সিস্টেমগুলো পারফেক্ট মানি, ওয়েব মানি, বিটকয়েন, তারপরে লাইট কয়েন, ইথেরিয়াম, এগুলো ক্রিপ্টোকারেন্সি আছে। বাট বিটকয়েন, লাইট কয়েন দিয়ে এগুলো দিয়ে খুব একটা ভালো রেসপন্স পাবেন না। হ্যাঁ, এটাতে হচ্ছে পেমেন্ট অনেক সময় আটকায় যায়। আমার একটা আটকা গেছে। সো আমি এর জন্য বিটকয়েন, লাইট কয়েন বা কোনো ক্রিপ্টোকারেন্সি দিয়ে মানে রেকমেন্ড করছি না। সো আপনারা তাও নিজের দায়িত্বে করবেন। হ্যাঁ, আর ওয়েব মানি, পারফেক্ট মানি থাকলে এগুলো দিয়ে নির্দ্বিধায় করতে পারেন। হ্যাঁ, এগুলোতে পেমেন্ট ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর যদি না পারেন, তো কারো থেকে না পাইলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাদেরকে বাই করে দেবো, কোনো প্রবলেম নেই। সো এই ছিল আজকের এই ভিডিওটা, এই পর্যন্ত। ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।